পয়গম্বর বলেন, তুমি তোমার ছেলেকে আপন ভাবো, তুমি তোমার ভাই বাবা মা বোন স্ত্রীকে আপন ভাবো। হ্যাঁ, তারা তোমার আপন, কিন্তু কবরে সঙ্গী কেউ হবে না। কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবাসো তো আল্লাহর কোরআন তোমার কবরে সঙ্গী হবে। জোরে সুবহানাল্লাহ। দিলের কান দেন ভাই, এই যে কোরআনের মহব্বতে শীতের মধ্যে বসে আছেন, দুনিয়ার সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি বক্তাও লোভে পড়ে ষড়যন্ত্রের শিকার হয়ে আপনাকে ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহর কোরআন বেঈমানি জানে না, বেঈমানি করে না। পয়গম্বর বলেন, আপনার আমার রাসূল বলেন, ইজা উদিআ মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে থাকবে, এ যুবক ভাইরা, জীবনে কত জায়গায় রাতের পর রাত কাটাইয়া দিলা, গুনার মধ্যে হাবুডুবু খাইলা, কোরআনের বাগানে বসে একটু কোরআনের মহব্বতে কয়েকটা কথা শোনো। আমি বিশ্বাস রাখি আমার আলোচনায় যারা শেষ পর্যন্ত থাকে, চোখের পানি না ফেলে তারা যেতে পারে না। আলহামদুলিল্লাহ। সুতরাং ও যুবক ভাই, বসো মহব্বত নিয়া কোরআনের মহব্বত নিয়ে বসো। কারণ দুনিয়ার সবাই তোমার সাথে বেঈমানি করলেও আল্লাহর কোরআন তোমার সাথে বেঈমানি করবে না। এই যে শীতের মধ্যে কষ্ট করে কোরআনের বাগানে বসে আছেন, মানে কোরআনকে আপনি ভালোবাসেন। কথা কয় না নাকি আমারে ভালোবাসেন? আমার আপনি এর আগে কোনোদিন দেখছেন এই এলাকায়? তার মানে বোঝা গেল আমারে ভালোবাসতে পারেন না দেখেও বা এখন দেখার পরে। কারণ ওলামায়ে কেরামকে মহব্বত করা সুন্নাত। সুতরাং আপনি ভালোবাসতে পারেন, কিন্তু কোরআনের মহব্বতেই তো সমস্ত শ্রোতারা আসে, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের মহব্বত অন্তরে নিয়ে বসে আছেন, এ ভাই, আপনি যখন মারা যাবেন, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা কোরআনকে একজন সুন্দর সুশ্রী ফেরেশতার সূরত দিয়া ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাই, একজন কোরআন পাগল, কোরআনের ভালোবাসা তো তার অন্তরে আছে যে নামাজ পড়ে, কোরআনের ভালোবাসা তো তার অন্তরে আছে যে রমজান মাসের রোজা রাখে, কোরআনের ভালোবাসা তো তার অন্তরে আছে যে মাথার ঘাম পায়ে ফেলাইয়া উপার্জন কইরা সেই টাকা নবীর ঘরে দান করে। কোরআনের মহব্বত তো তার অন্তরে আছে যে মাদ্রাসার ছাত্র দেখলে মহব্বত করতে ভালোবাসে, আদর করতে ইচ্ছা করে, ওস্তাদদের দেখলে সম্মান করতে ইচ্ছা করে। বুঝতে হবে এর অন্তরে কোরআনের ভালোবাসা ভরা। কথা বলেন ঠিক কিনা? এরকম সিমটম, এরকম লক্ষণ যদি আপনার মধ্যে থাকেন, কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি ধরে নেন যে আল্লাহর কোরআনের সাথে আপনার বন্ধুত্ব আছে। আর আল্লাহর কোরআনের সাথে জীবদ্দশায় যার সম্পর্ক ভালো থাকবে, ওই ব্যক্তির মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা একজন কোরআন রূপী ফেরেশতা পাঠাইয়া দেবে, অর্থাৎ কোরআনকে একজন ফেরেশতার সূরত দিয়া তার সামনে হাজির করে দিবেন। আমার দিকে খেয়াল করেন, পবিত্র কোরআন শরীফের একটা সূরা আছে, সূরার নাম হলো হামিম সাজদা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরা ফুসসিলাত। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ভাই, ওই কোরআন রূপী ফেরেশতা আপনার সামনে, সবাই আমার দিকে তাকাবেন, কোনো দিকে নজর দিবেন না কয়েক মিনিট। ওই কোরআন রূপী ফেরেশতা আপনার সামনে হাজির হয়ে যাবে। আমার দিকে দেখেন, এইভাবে আপনার বের বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তুমি ভয় পাইও না, কারণ দুনিয়ায় থাকতে তুমি জাহান্নামের ভয়তে নেক আমল করেছো। আর ওয়ালা তাহজানু, তুমি কোনো টেনশন কইরো না, তুমি কোনো চিন্তা কইরো না, কারণ কবরে কি হবে, হাসরে কি হবে, এই চিন্তায় তো দুনিয়ায় তুমি আল্লাহর হুকুমের বাইরে যাও নাই। সুতরাং
সুতরাং ও আল্লাহর বান্দা, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, সবাই খেয়াল করবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই কোরআন রূপী ফেরেশতা কয়, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি ওই জান্নাতের। ওয়া আবশিরু বিল জান্নাহ, সবাই আমার দিকে দেখেন। এ ভাই, মাওলানা আবুল হাসান রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে লেখেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, যখন ওই কোরআন রূপী ফেরেশতা বলবে, এইভাবে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে ওই জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি, তখন কোরআন প্রেমিক, কোরআন পাগলের চোখের সামনে আল্লাহ তার জন্য বরাদ্দকৃত জান্নাতটাই তুলে ধরবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ ভাই, মৃত্যুর পূর্বে জান্নাত দেখে মরতে চান? কথা কয় না।